সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বরাবরের মতোই আমরা গ্রামারের একটা ক্লাস, সেটা হচ্ছে সেন্টেন্স নিয়ে, বাক্য। আমরা সেন্টেন্সের যে 5টা টাইপ আছে সেসব সম্পর্কে জানবো এবং সেন্টেন্স আমাদের গ্রামারে কি কি কাজে লাগে। হ্যাঁ, যদি তুমি একটা প্যাসেজ লিখতে যাও বা একটা প্যারাগ্রাফ লিখতে যাও বা একটা লেটার লিখতে যাও, অ্যাপ্লিকেশন লিখতে যাও, যে কোনো কিছু লিখতে যাও, তোমার একটা সেন্টেন্স বা একটা বাক্য তোমার থেকে ফার্স্ট অফ অল তৈরি করতে হয়। তো এই বাক্যটা কিভাবে তৈরি করবা এবং কোন টাইপের বাক্য কোন কোন জায়গায় তোমার প্রয়োজন হবে, আমি কিভাবে বুঝবো যে এখানে আমার যে সেন্টেন্সের 5টা টাইপ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি যেগুলো আছে সেগুলো তোমাকে বুঝাবে যে কোন জায়গায় কোন কোন সেন্টেন্স কিভাবে গঠন করতে হবে সেটা। তো আসো আর কথা না বাড়িয়ে প্রথম থেকে একদম শুরু করি। সেন্টেন্স মানে কি চিনবো, তারপর হচ্ছে সেন্টেন্স কিভাবে মেক করে, সেন্টেন্সের 5 প্রকারগুলো, এগুলো দেখলে আশা করি, আমি মনে করি সেন্টেন্সের মধ্যে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? আর ফার্স্ট অফ অল এটা মাথায় রেখে দিই, রাখাই দিব যে এটা কিন্তু বেসিক ক্লাস। ঠিক আছে? বেসিক ক্লাসে শুধুমাত্র সেন্টেন্স সম্পর্কে ধারণা দিব। আচ্ছা, আসো, সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে বাক্য। যদি বলি সেন্টেন্স কাকে বলে, যদি ফার্স্ট অফ অল এই জিনিসটা আসে যে সেন্টেন্স কি, এই কথাটা যদি আসে, সেন্টেন্স কাকে বলে? আচ্ছা, আসো, সেন্টেন্স কাকে বলে? কেমন? এই প্রশ্নটার উত্তর যদি আমি তোমাদেরকে একটু করে বলতে যাই, সেন্টেন্স কাকে বলে যখন তোমরা শিখে ফেলবা, বুঝে ফেলবা, তখন তোমাদের থেকে পরবর্তীতে এই সেন্টেন্স কি সেটা আর বোঝার মানে কি কষ্টটা আর হবে না। আসলে এক বা একাধিক ওয়ার্ড একসাথে, এক বা একাধিক ওয়ার্ড একসাথে, এক বা একাধিক ওয়ার্ড একসাথে বসে যদি মনের ভাব সুন্দরভাবে, একসাথে বসে যদি মনের, হ্যাঁ, মনের ভাব সুন্দরভাবে, মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে, তখন তাকে প্রকাশ করে, তখন তাকে, হ্যাঁ, তখন তাকে সেন্টেন্স বলা হয়। তখন তাকে, এদিকে লিখি, সেন্টেন্স বলা হয়। আমার সাথে একটু লিখে ফেলো তোমরা যারা এই ভিডিওটা দেখছো। আশা রাখি যে আমার কথা এবং হচ্ছে আমার বোর্ডে লেখা ক্লিয়ারলি বুঝতে পারছো। সেন্টেন্স কাকে বলে যদি একটু বলে, আবার একটু আমি রিপিট করছি, এক বা একাধিক ওয়ার্ড একসাথে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলা হয়। মনে করো তোমার এখন খিদা লেগেছে, তুমি কিছু খেতে চাচ্ছ। তো সাপোজ মনে করো তুমি ভাত খেতে চাচ্ছ, তো তুমি যদি সেটাকে বলো যে আমি ভাত খাবো, এটাকে যদি আবার ইংলিশে তুমি যদি ট্রান্সলেট করতে চাও, তুমি সেটা কিভাবে করবা? সেটার জন্যই আসলে সেন্টেন্স শিখবো, যে আমি ইংলিশে এই সেন্টেন্সটাকে আমি কি ভাত খেতে চাচ্ছি নাকি ভাত খেতে চাচ্ছি না, এটা প্রকাশ করার জন্য আমার থেকে কোনো না কোনো একটা ইংলিশে বাক্য বা বাংলাতে একটা বাক্য বলতে হবে। এই যে বলছি আমি ভাত খাবো, এটা আমি বাংলায় বলছি, তাহলে আমি আমার মনের ভাবটা সুন্দর করে প্রকাশ করেছি যে আমি খাবো সেটা। আবার আরেকজন বলছে কি আমি এখন ভাত খাবো না, তার মানে কি সে তার যে খাবে না সেটা প্রকাশ করছে কিভাবে? ওই যে সেন্টেন্স মানে বাক্যের মাধ্যমে প্রকাশ করছে। এই যে সম্পূর্ণ হচ্ছে কারিকুলামটা, সেটাই হচ্ছে যে আমরা আজকে সেন্টেন্সের মাধ্যমে জানবো। তো এক বা একাধিক ওয়ার্ড, ওয়ার্ড বলতে তো চিনো, হুম, ওই যে একসাথে অনেকগুলো লেটার মিলে কিন্তু একটা ওয়ার্ড হয়। ঠিক আছে? তাহলে এক বা একাধিক ওয়ার্ড একসাথে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে, তখন তাকে কি বলা হবে? সেন্টেন্স বলা হবে। তো যেমন একটা দিয়ে দাও। আচ্ছা, এক্সাম্পলটা আমরা একটু রেড পেন দিয়ে লিখি। এক্সাম্পল, এক্সাম্পলে দেখো, আমি ভাত খাবো। ঠিক আছে? তো এটা আমি বাংলাও লিখে দিচ্ছি, ইংলিশও লিখে দিচ্ছি। আই ইট এ রাইস। এই যে একটা সেন্টেন্স তৈরি করা হয়ে গেছে, এটাও লিখে রাখো। এই যে একটা কি করা হয়ে গেছে, একটা সেন্টেন্স তৈরি করা হয়ে গেছে, এটা লিখে নাও। ঠিক আছে? একটু লিখে নাও।
একটু লিখে নাও। লিখে নিয়েছো? আচ্ছা, আশা রাখি যে লিখে নিয়েছো। এবার আসো আমরা আরেকটু বেসিকে যাব, দেন হচ্ছে সেন্টেন্সের 5 প্রকার টাইপ গুলোতে যাবো। ঠিক আছে, একটু বেশি গিয়ে দেন 5 প্রকার টাইপ গুলোতে যাবো। এই যে আমি কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটা কথা বলেছিলাম যে এক বা একাধিক ওয়ার্ড একসাথে মিলে কিন্তু কি হয়, সেন্টেন্স গঠিত হয়। তো একটা জিনিস খেয়াল করো যে এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে। যদি বেসিকটা একটু করে বলতে যাই, এই জিনিসগুলো একটু লিখে নাও, বেসিক টার্ম গুলা। বেসিক টার্ম গুলো একটু লিখে নাও। লেটারের সাথে লেটার মিলে যেমনি ভাবে ওয়ার্ড গঠিত হয়, এটা একটু স্টার মার্ক দিয়ে লিখো। এগুলো হচ্ছে বেসিক। লেটার এর সাথে, হ্যাঁ, লেটারের সাথে লেটার মিলে যেমনি ভাবে, লেটার মিলে লেটারের সাথে লেটার মিলে যেমনি ভাবে ওয়ার্ড গঠিত হয় তেমনি ভাবে, যেমনি ভাবে ওয়ার্ড গঠিত হয়, গঠিত হয়, হ্যাঁ, তেমনি ভাবে আচ্ছা, লেটারের সাথে লেটার মিলে যেমনি ভাবে ওয়ার্ড গঠিত হয় তেমনি ভাবে ওয়ার্ড প্লাস ওয়ার্ড, ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলে, ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলেও, ওয়ার্ড মিলে কি হয়, ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স গঠিত হয়। বুঝতে পারছো? ওটা কিন্তু সেন্টেন্সের মেইন কাকে বলে, আর এটা হচ্ছে সেন্টেন্সের একদম শুরু থেকে কিভাবে সেন্টেন্সটা হয়েছে। সেন্টেন্স ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স গঠিত হয়। একদম ক্লিয়ার। আর লেটার এবং ওয়ার্ড মানে কি, এই যে দেখো আমি একটু জিনিসটাও ক্লিয়ার করে দিচ্ছি। লেটার বলতে হচ্ছে যে তোমার এ বি সি বা হচ্ছে এরকম ছোট হাতের এ বি সি, এগুলোকে লেটার বলে। আর একটা ওয়ার্ড কাকে বলবে, ওয়ার্ড মনে করো তোমার ডগ, হাউস, হ্যাঁ, যে তারপর মনে করো ইট, এটা একটা ওয়ার্ড, সরি, এটা একটা কি ওয়ার্ড। আবার বুঝতে পারছো? লেটার কোনগুলা, ওয়ার্ড কোনগুলো সেটাও দিয়েছে। আবার এখানে এটাও বলে দিয়েছি লেটারের সাথে লেটার মিলে যেমনি ভাবে ওয়ার্ড গঠিত হয়, হ্যাঁ, তেমনি ভাবে ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স গঠিত হয়, সেটাও বলে দিয়েছে। ক্লিয়ার? একটু লিখে নাও। এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে হইতে পারে যে তোমাদের মনে হতে পারে যে ভাইয়া এই যে জিনিসগুলো কোনো দরকার নেই, আমরা এই জিনিসগুলো জানি পারবো, কিন্তু অনেকেই দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে অনেকে লেটারের সাথে লেটার মিলে কিন্তু ওয়ার্ড গঠিত, ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলে যে সেন্টেন্স গঠিত হয়, বা লেটার কোনটা ওয়ার্ড কোনটা, এই বিষয়গুলো বুঝতে পারছে না বা জানতে পারছে না। তো আমি এখানে বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করানোর জন্য এসেছি, যখন আমি বেসিক টু বেসিক একদম কনসেপ্ট গুলো ক্লিয়ার করাই দেবো তোমাদেরকে। ঠিক আছে, তাহলে তুলে নাও একটু। এই জায়গায় ছোট করে একটা জিনিস লিখে ফেলো। এই জিনিসটা আমি আবার লিখে দিচ্ছি, লেটার কোনটা ওয়ার্ড কোনটা। একটি থাকলে লেটার, এটাও সাথে নোট করো একটু। একটি থাকলে লেটার, হ্যাঁ, একটির অধিক, একটির অধিক থাকলে লেটার একসাথে, তখন তাকে ওয়ার্ড বলে। হ্যাঁ, একাধিক ওয়ার্ড একসাথে থাকলে তখন তাকে সেন্টেন্স বলা হয়, তখন তাকে সেন্টেন্স বলে। কেমন? ঠিক আছে। আর এই নিচে করে লিখে দিব নাকি ওই পাশে করে লিখবো? আচ্ছা, এই পাশে করে লিখি। এই যে লেটার কোনগুলা, ওয়ার্ড কোনগুলা। লেটার হচ্ছে এ বি সি বা এ
BC। আর ওয়ার্ড হচ্ছে মনে করো হাউস, হ্যাঁ, তারপর মনে করো পেন, তারপর মনে করো পেন্সিল, এগুলো কি একটা একটা ওয়ার্ড। ক্লিয়ার? আর যদি বলো যে সেন্টেন্স কি ভাইয়া, এই যে এই জায়গায় করে আমি সেন্টেন্সটা লিখছি, কেমন? তোমরা চাইলে এগুলো সবগুলো এটার নিচে লিখতে পারো। সেন্টেন্স কি? এই যে আই ইট রাইস, একটা সেন্টেন্স। বা আরেকটা লিখতে পারো, আই এম গোয়িং টু স্কুল, এটা একটা সেন্টেন্স, এটাও লিখতে পারো চাইলে। প্লিজ কাইন্ডলি একটু তুলে না তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে ফাইন। আশা রাখি যে তোমরা তুলে নিয়েছো আর আমার বোর্ডে লেখা পারফেক্টলি বুঝতে পারছো। আর একটা কথা, এখানের মধ্যে থেকে যদি তোমরা কেউ কোনো কিছু না বুঝে থাকো, ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। আর আদারওয়াইজ হচ্ছে আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে তোমরা হচ্ছে কি জানাতে পারো স্ক্রিনশট নিয়ে। আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করব যে তোমরা যে জিনিসগুলো বুঝছো না সেই জিনিসগুলো তোমাদেরকে ক্লিয়ার আপ করে দেওয়ার জন্য। সরি। আচ্ছা, আসো এবার সেন্টেন্স কত প্রকার ও কি কি, সেকেন্ড কোয়েশ্চেন। ঠিক আছে, সেন্টেন্স কত প্রকার ও কি কি? সেন্টেন্স কত প্রকার ও ও কি কি? ঠিক আছে, সেন্টেন্স কত প্রকার ও কি কি, কোয়েশ্চেন মার্ক। এবার সেন্টেন্স কত প্রকার ও কি কি সেটা একটু জানবো। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো একটু লিখে নি। 1 নাম্বার হচ্ছে, না আগে তো বলতে হবে যে সেন্টেন্স 5 প্রকার সেটা, তাই না? সেন্টেন্স, হ্যাঁ, 5 প্রকার। তারপর লেখো যথা। যথা 1 নাম্বার কি আসবে? অ্যাসার্টিভ, এটা বলা সিআর, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর 3 নম্বরে হচ্ছে কি, ইম্পারেটিভ সেন্টেন্স, কেমন? 4 নম্বরে কি, ইম্পারেটিভের পর অবজেক্টিভ সেন্টেন্স। তারপর 5 নম্বরে কি থাকবে? 5 নম্বরে থাকবে হচ্ছে এক্সক্লেমেটরি। ক্লিয়ার? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, এবার আসো এগুলো আমি বাংলাগুলো একটু বলে দিই। অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক, ঠিক আছে, বর্ণনামূলক। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবোধক। আর প্রশ্নবোধক না, হ্যাঁ। ইম্পারেটিভ মানে আদেশমূলক। ইম্পারেটিভ মানে কি? ইম্পারেটিভ মানে আদেশমূলক, আদেশমূলক। কেমন? সোজা হয়েছে? এটা একটু বাঁকা হয়ে গেছে। আদেশ, এবার ঠিক আছে না? শুভকামনা, শুভকামনামূলক। অবজেক্টিভ, এক্সক্লেমেটরি হচ্ছে বিস্ময়সূচক বা বিস্ময়সূচক, বিস্ময়মূলক বাক্য। ঠিক আছে, আশা রাখি বোঝা যাচ্ছে, নাকি বিস্ময়মূলক বোঝা যাচ্ছে না? আচ্ছা, জিনিসটা ক্লিয়ার করে দিই আর একটু। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে? একটু লিখে নাও। ঠিক আছে, তাহলে সেন্টেন্স কত প্রকার আমি একটু রিপিট করছি। সেন্টেন্স কত প্রকার ও কি কি? সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এই যে সেন্টেন্স 5 প্রকার, 5।
ঠিক আছে? 5 5 প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমি তোমাদেরকে যদি একটু বুঝাতে যাই, অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা কি? বর্ণনামূলক। বর্ণনা বলতে কি? যে সেন্টেন্সের মধ্যে আমরা বিবৃতি প্রদান করব, হ্যাঁ, উইথাউট, সেটা হচ্ছে প্রশ্ন থাকবে না, কোনো ধরনের আদেশ থাকবে না, কোনো ধরনের হচ্ছে জিজ্ঞাসামূলক কোনো কিছু থাকবে না, আশ্চর্যবোধক কোনো কিছু থাকবে না, শুধু জাস্ট বিবৃতি দিয়ে যাব। যেমন আমি আমার সম্পর্কে বলে যাব, শুধু আমি এটা করছি, ওটা করছি, এটা করছি, আমি এটা খাবো, এটা খাবো, এটা খাবো, জাস্ট বলে যাব, না বোধক প্রশ্নবোধক কোনো কিছু বলে যাব না। এই ধরনের সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। আর এগুলো তারপর আমি যখন এই সেন্টেন্স গুলো বুঝাবো, ডিটেলস আরো বুঝাবো এগুলো সম্পর্কে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক, বুঝেই গেছো, এই যে হোয়াট ইজ ইউর নেম, হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং নাও, এই ধরনের, যার মানে কি জিজ্ঞাসামূলক, মানে তোমার থেকে আমি কোনো কিছু জিজ্ঞাসা করছি, এই টাইপের কোনো সেন্টেন্স যদি এখানের মধ্যে উপস্থিত থাকে, তখন তাকে আমরা কিসের আন্ডারে ধরবো? ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে ধরবো। আবার ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশমূলক, ক্লোজ দ্য ডোর, হ্যাঁ, হচ্ছে এই ধরনের, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু থাকলে আমরা তখন তাকে কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশমূলক সেন্টেন্স। আর অপটেটিভ মানে কি? শুভকামনা, মানে তোমাকে হচ্ছে গুড উইশ কোনো কিছু জানাবো, ঠিক আছে, বেস্ট অফ লাক, ঠিক আছে, এই ধরনের কোনো কিছু জানালে তখন আমরা তাকে কোন সেন্টেন্সের আন্ডারে ধরবো? অপটেটিভ সেন্টেন্সের আন্ডারে। আমি তাও শর্টলি একটু বলছি, এগুলো যখন ডিটেলসে বুঝাবো তখন আমি ডিটেলসে আরো মানে কি তোমাকে এখানের সাথে অ্যাটাচ করে দিব। এক্সক্লেমেটরি মানে বিস্ময়মূলক, হ্যাঁ, হুরা উই হ্যাভ অন দ্য গেম, হ্যাঁ, এই ধরনের কিছু থাকলে সেটাকে আমরা ওয়াও দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এই ধরনের কিছু থাকলে তখন তাকে আমরা বিস্ময়মূলক বাক্যের সাথে অ্যাটাচ করব। এই যে আমরা বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন পরিবেশের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন বাক্য বিভিন্ন সময়ে বিভিন্ন সিচুয়েশনে বলে থাকছি। এই যে বলে থাকছি, এটা মূলত কিসের উপর ডিপেন্ড করে আমরা বলছি? এই সেন্টেন্সের 5 প্রকার টাইপের উপর ডিপেন্ড করে বলছি। বুঝতে পারছো? বুঝতে পারলে একটু লিখে নাও। আর ছোট্ট করে আরেকটা জিনিস, অ্যাসার্টিভ লেখার পরে একদম নিচে তোমাদের খাতা আছে না, খাতার নিচে এটা একটু লিখে নিবা, এটা একটু লিখবা। অ্যাসার্টিভে কিন্তু আবার দুইটা টার্ম আছে, হ্যাঁ, অ্যাসার্টিভে দুইটা টার্ম, ঠিক আছে? একটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, একটা কি নেগেটিভ। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে কি নেগেটিভ, ঠিক আছে? একটা অ্যাফার্মেটিভ, একটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক বাক্য, ঠিক আছে, হ্যাঁ বোধক বাক্য। আর নেগেটিভ মানে কি? না বোধক বাক্য, না বোধক বাক্যকে বোঝায়। এই জিনিসটা একটু লিখে নাও। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ মানে না বোধক বাক্য, ঠিক আছে? ওকে ফাইন। এবার আসো আমরা এই সেন্টেন্সের সবচেয়ে উপরের পার্টে যেটা ছিল, যে 5 প্রকার টাইপের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলাটা একটু আগে ফার্স্টে জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্স ঘাটাঘাটির পর দেন হচ্ছে পরবর্তীতে ইন্টারোগেটিভে যাব। আসো, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয়। অ্যাসার্টিভ, হুম, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? কেমন? আসো, যে সেন্টেন্স দ্বারা, হ্যাঁ, কোনো বিবৃতি প্রদান করা হয় বা বর্ণনা করা হয় কোনো বিষয়ে, তাকে কি বলবো? তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। তাকে অ্যাসার্টিভ, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স
বলা হয়। কেমন? একটু লিখে নাও। যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় বা কোনো কিছু বর্ণনা করা হয়, বিবৃতি প্রদান করা হয় বা বর্ণনা করা হয় কোনো বিষয়ে, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বিবৃতি, আচ্ছা এখানে কোনো কিছুর হবে, দ্যাটস ওয়াই একটু মিলছে না। কোনো কিছুর বিবৃতি প্রদান করা হয় বা বর্ণনা করা হয় কোনো বিষয়ে, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, মনে করো আমি একটা শর্টলি যদি একটা বিবৃতি প্রদান করি, সেটা কিরকম হবে? এক্সাম্পল। সো আমি প্রথমে লিখলাম বাংলায়, সে স্কুলে যায়। এটাতে দেখো কোনো প্রশ্ন করা, কোনো হচ্ছে তোমার না বোধ কোনো কিছু, সে স্কুলে যায়, সে স্কুলে যায় প্রতিদিন। কেমন? দেখো এই মানে কি এক্সাম্পলটার মধ্যে কোনো ধরনের বাংলা বলা হচ্ছে না, সরি, কোনো ধরনের প্রশ্ন করা, কোনো ধরনের আদেশ দেওয়া, কোনো ধরনের ইচ্ছা পোষণ করা, এই ধরনের কোনো কিছু নেই। শুধুমাত্র কি আছে, যে সে যে প্রতিদিন স্কুলে যায় সেটা সে তার এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করছে। কিভাবে প্রকাশ করছে? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে লিটারেলি কোনো কিছু বর্ণনা দেওয়াকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে সে স্কুলে যায়, এটা ইংলিশ কি হবে? হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল। আসলে এটা স্কুলে না বলে বিদ্যালয় বলবো, দাঁড়াও। হি গোস টু স্কুল, হ্যাঁ, রেগুলারলি বা এভরিডে। রেগুলারলি, হি গোস টু স্কুল রেগুলারলি। এটাকে স্কুলে না, স্কুল তো এটা তোমার ইংলিশ শব্দ গেছে, সে বিদ্যালয়ে যায়, সে বিদ্যালয়ে যায় প্রতিদিন। হি গোস টু স্কুল রেগুলারলি। একটু লিখে নাও। ওটা কিন্তু মনে রাখিও, অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিন্তু দুই ভাগে ভাগ করছে, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। সে বিদ্যালয়ে যায় প্রতিদিন, হি গোস টু স্কুল রেগুলারলি। লিখেছো? ওকে, ফাইন। এরপর আসো, অ্যাসার্টিভ গেল, এরপর হচ্ছে কি অ্যাসার্টিভের পর হচ্ছে ওকে ফাইন। এরপর হচ্ছে অ্যাসার্টিভ যে দুইটা ভাগে ভাগ করছে সেগুলো একটু দেখবো। অ্যাসার্টিভ একটা দিকে একটা দিকে, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হচ্ছে কি নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক। আর নেগেটিভ মানে কি না বোধক। ঠিক আছে, একটু লিখো আমার সাথে সাথে। হুম, আসো 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 আসো। এরপর দেখো, একটু একটু ডিভাইড করি। হ্যাঁ, আসো। যেসব বাক্যে হ্যাঁ, হ্যাঁ অর্থে কোনো কিছু, কোনো কিছু প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, তখন তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, হচ্ছে যেসব বাক্যে হ্যাঁ অর্থে কোনো কিছু প্রকাশ করা হয় তখন তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। ঠিক আছে না? ঠিক আছে, তো সাপোজ মনে করো একটা এক্সাম্পল দিলে, হি ইজ এ টিচার। এক্সাম্পল, হি ইজ এ টিচার। তিনি বা সে একজন শিক্ষক। হি ইজ এ টিচার। এক্সাম্পল, এটা কি এক্সাম্পল, হি ইজ এ টিচার। ক্লিয়ার? হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আবার আসো নেগেটিভ। যেসব বাক্যে না অর্থে কোনো কিছু
প্রকাশ করা হয় তখন তাকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। তখন তাকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। কেমন? তো দেখো এক্সাম্পলটা কিরকম হবে। হি ইজ নট ইট হি ইজ নট ইট কি দেওয়া যায় নেগেটিভ এমন একটা দিই ইজ নট হি ইজ নট ইট কোকোনাট কোকোনাট সে নারকেল খেতে পছন্দ করে না। ইজ নট লাইক ইট কোকোনাট, এটা দিলে ভালো হয়। ইজ নট লাইক ইট কোকোনাট। ক্লিয়ার? হি ইজ নট লাইক ইট কোকোনাট এক্সাম্পল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি, যেসব বাক্যে হ্যাঁ অর্থে কোনো কিছু প্রকাশ করা হয় তখন তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন এক্সাম্পলে দেখো হি ইজ এ টিচার। হ্যাঁ, যে দেখো এখানে হ্যাঁ অর্থে সে একজন শিক্ষক, হ্যাঁ সে একজন শিক্ষক সেটা বোঝা যাচ্ছে। আর নেগেটিভে না বোধক যদি বলি, না বোধকে কেন বুঝবো, এই যে যেসব বাক্যে না অর্থে কোনো কিছু প্রকাশ করা হয় তখন তাকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। এক্সাম্পল হি ইজ নট এ টিচার। ঠিক আছে, একটু লিখে নাও, একটু আমার সাথে সাথে একটু লিখে নাও। আর যারা লিখছো তারা তো ভালো, অনেকে আছো ফুল ক্লাস দেখে হচ্ছে যে মানে না লিখে চলে যাবে। ঠিক আছে, ফুল ক্লাস লিখে না লিখে যারা চলে যাবে তারা অনেক বড় ভুল করে ফেলছো। ঠিক আছে, বেসিক্যালি আমার ক্লাস থেকে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি মনে করি আমার নোটটা। ঠিক আছে, তোমার কাছে নোট আছে মানে হচ্ছে তুমি ক্লাসটা দেখেছো, আমার পরবর্তীতে তুমি ক্লাসের পরবর্তীতে হ্যাঁ তুমি বাসায় বসে বসে নোটটা একটু রিকাপ করলা, দেখবে যে তোমার অন্য 10 জনের চেয়ে তোমার ভালো মনে থাকবে। বিকজ অফ কেন, তোমার থেকে একটা নোট আছে, তুমি যেটাতে নোটটাতে তুমি নিজের হাতে লিখেছো এবং নিজে লিখেছো, তো যার ফলে কি হবে নিজে জানো বিষয়টা, তো তোমার থেকে জিনিসটা অন্য 10 জনের চেয়ে তোমার ভালো মনে থাকবে। একটু লিখে নাও। ওকে ফাইন, এবার আসো অ্যাসার্টিভ গেল, ইন্টারোগেটিভে যাবো। এখানে আসো, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? হুম, আসো 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 আসো। আসো, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রকার প্রশ্ন করা হয়, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রকার প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হয় তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন এক্সাম্পলে যদি বলি, ফার্স্ট হোয়াট ইজ ইউর নেম। এক্সাম্পল বাংলা লিখি, সরি ফার্স্ট, তোমার নাম কি?
ফার্স্টে যদি লিখি তোমার নাম কি, মানে হচ্ছে হোয়াট ইজ ইউর হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এটাই হচ্ছে যে ইন্টারগেটিভ সেন্টেন্সের উদাহরণ। আর একটা জিনিস মাথায় রাখবে, ইন্টারগেটিভ সেন্টেন্সে সবসময় WH কোয়েশ্চেন থাকবে, WH কোয়েশ্চেন, ঠিক আছে? ইন্টারগেটিভ সেন্টেন্সে সবসময় WH কোয়েশ্চেন থাকবে। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করছি একটু পরে। এই জিনিসটা একটু লিখে নাও। ইন্টারগেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রকার প্রশ্ন করা হয়, ঠিক আছে? কোনো প্রকার কি করা হয়, এই যে প্রশ্ন করা হবে, তখন তাকে কি বলা হবে? ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হবে। যেমন দেখো, তোমার নাম কি, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও, এই যে এই ধরনের, তোমার বয়স কত, হাউ হাউ আর ইউ ওল্ড, হাউ ইজ ইউর ওল্ড, হোয়াট ইজ ইউর নেম, এই যে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, এ ধরনের কিছু যখন থাকবে তখন তুমি বুঝে নিবে কি এটা ইন্টারগেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়ছে। ক্লিয়ার? কাউকে কোনো কিছু প্রশ্ন করতে হলে সেটা ইন্টারগেটিভ সেন্টেন্সের উপর ডিপেন্ড করে করতে হয়। আচ্ছা, আসো এরপর আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের আরো কয়েকটা জিনিস জানবো। এটাকে যদি আমি যদি আমার মতো করে আমার অনুপাতে যদি বলি, ইন্টারগেটিভ সেন্টেন্স দুই প্রকার। ইন্টারগেটিভ সেন্টেন্স টাইপ, ঠিক আছে? ইন্টারগেটিভ সেন্টেন্স টাইপ দেখো, একটা থাকবে হচ্ছে WH কোয়েশ্চেন টাইপ, WH কোয়েশ্চেন টাইপ, আরেকটা থাকবে হচ্ছে তোমার ইয়েস বা নো টাইপ, ইয়েস বা নো টাইপ, এই দুইটা টাইপ থাকবে। একটু লিখো, একটা হচ্ছে WH কোয়েশ্চেন টাইপ, আরেকটা হচ্ছে ইয়েস নো টাইপ। এবার দেখো WH কোয়েশ্চেন টাইপটা কিরকম, কোনো একটি সেন্টেন্স যদি, কোনো একটি সেন্টেন্স যদি WH কোয়েশ্চেন দ্বারা গঠিত হয়, হ্যাঁ গঠিত হয়, তখন তা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। মাথা রাখবা, ঠিক আছে? তখন তা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইয়েস নোটা কিরকম দেখো, ইয়েস নো টাইপেরও কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে। সাপোজ যদি বলতে যাই, ইজ হি এ গুড বয়, সে কি একটা ভালো ছেলে? তো দেখো, এখানে ইয়েস দিয়ে কিন্তু বুঝছি যে সে কি ভালো ছেলে কিনা। ইজ মানে হচ্ছে যে হি ইজ এ গুড বয় ছিল, এটা এরকম ছিল, হি ইজ এ গুড বয়, এরকম ছিল। এটা ছিল কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা যখন আমি ইজটাকে সামনে এনে দিছি, এই যে দেখো, ইজটাকে যখন সামনে এনে দিছি, ইজ হয়ে গেছে গা, ইজ হি এ গুড বয়, তো সে কি একজন ভালো ছেলে? তো এটা থেকে আমি কি বুঝতে পারতেছি, ইজ এবং নো দ্বারা সে কি একজন ভালো ছেলে, মানে কি তখন, মানে সেটা সে কি হয় ভালো ছেলে নাকি ভালো ছেলে নয়, ইটস নো টাইপ বলছি যে এরকম হতে পারে। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, এটা তো বুঝছো আশা করি। একটা জিনিস মাথায় রাখবা হচ্ছে যে প্রত্যেকটি ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ, এই জিনিসগুলো প্লিজ প্লিজ কাইন্ডলি একটু লিখবা, নাহলে আমার লিখে দেওয়ার কোনো দরকার ছিল না। প্রত্যেকটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে হ্যাঁ কোয়েশ্চেন মার্ক থাকবে, কোয়েশ্চেন মার্ক বাধ্যতামূলক দিতে হবে, বাধ্যতামূলক কি করতে হবে? দিতে হবে, আদারওয়াইজ ওটা কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। কোয়েশ্চেন মার্ক অবশ্যই অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ সেটা কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না, ঠিক আছে? এই দুইটা টাইপ একটু বুঝে নাও, একটু লিখেও নাও।
ওকে ফাইন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আসো। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, হ্যাঁ, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, হ্যাঁ, আদেশ, উপদেশ, নিষেধ, আর কোনো কিছু কি বাকি আছে? অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয়। নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয় তখন তাকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তখন তাকে ইম্পারেটিভ, হ্যাঁ, তখন তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ক্লিয়ার? তখন তাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। জাস্ট লাইক অফ এক্সাম্পল যদি একটু দেখতে যাই, আসো। ওপেন দ্য ডোর, হারি আপ, আর কি দেওয়া যায়? গেট আউট, এই যে এই ধরনের গুলো কি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো, আমি বাংলাটা একটু পাশে লিখে দিচ্ছি। দরজাটি খোলো। হারি আপ, তাড়াতাড়ি করো। গেট আউট, বাহিরে বের হও। এই যে এই ধরনের যদি তোমাকে যদি কোনো অর্ডার করছে না, গেট, ওপেন দ্য ডোর, হ্যাঁ, দরজাটি খোলো, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো, তারপর দেখো হারি আপ, তাড়াতাড়ি করো, হ্যাঁ, তারপর গেট আউট, বাইরে বের হও, এই ধরনের মানে কি তোমাকে অর্ডার করছে যে বের হও, করো, এটা করো, ওটা করো, এই ধরনের কোনো কিছু থাকলে সেই সকল সেন্টেন্সকে আমরা কি সেন্টেন্সের আন্ডারে ধরবো? ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে ধরবো। সেই সকল সেন্টেন্সকে কি সেন্টেন্সের আন্ডারে ধরবো স্যার? ভাইয়া বলেন, ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে ধরবো। আশা রাখি বুঝতে পারছেন। এর পাশাপাশি যদি কোনো ধরনের আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো যদি কোনো ধরনের সেন্টেন্সের মধ্যে প্রকাশ পাই, তখনও তাকে আমরা কিসের সেন্টেন্সের আন্ডারে ধরবো? ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে ধরবো। বুঝতে পেরেছেন? আশা রাখি বুঝতে পেরেছেন। এবার দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের পর আসো আমরা অপটেটিভ সেন্টেন্সে যাব। অপটেটিভ আসো। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, তাই না? অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, হ্যাঁ, যে সেন্টেন্স বলতে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, ঠিক আছে, প্রার্থনা প্রকাশ পায়, ঠিক আছে, তখন তাকে কি সেন্টেন্স বলো?
তখন তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। অপটেটিভ সেন্টেন্স বলা হয়। ক্লিয়ার? যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তখন তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। ক্লিয়ার? এবার দেখো এক্সাম্পল আসি। এক্সাম্পল আসো। এক্সাম্পল, God bless you. May you succeed. ডবল ইডি। ঠিক আছে? God bless you, may you succeed. হুম, God bless you. ঈশ্বর তোমাকে সহায় করুক, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুক। কেমন? মে ইউ সাকসিড, তুমি সফল হও, তুমি যেন কি হও, সফল হও। এই যে দেখো তোমাকে মনের ইচ্ছা প্রকাশ করছে, প্রার্থনা প্রকাশ করছে। আমি আমার মনের ইচ্ছাটা প্রকাশ করছি কিসের মধ্যে? গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে যাতে আশীর্বাদ করুক। হ্যাঁ, প্রার্থনা ইচ্ছা মাধ্যমে আমি তোমাকে প্রার্থনা প্রকাশ করছি। ঠিক আছে? এই সিম্পল, এগুলো এত বেশি আহামরি নাই, কঠিনও নাই। জাস্ট হচ্ছে কাকে বলাটা যদি কেউ যদি একটু মাথায় রাখতে পারে তাহলে পরবর্তী জিনিসগুলো একদম খুব ইজি। ওকে ফাইন, এরপর আসো অপটেটিভের পর হচ্ছে এক্সক্লেমেটরি। শেষ। তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? আসো, যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, আবেগ ইত্যাদি প্রকাশ পায় তাকে, যে সেন্টেন্স হ্যাঁ দ্বারা মনের আনন্দ, সুখ, দুঃখ, আনন্দ, সুখ, দুঃখ ইত্যাদি ইত্যাদি প্রকাশ পায় তখন তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। এক্সক্লেমেটরি, হ্যাঁ এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। ক্লিয়ার? এবার আসো এক্সাম্পলে। Hurrah, we have won the game. ঠিক আছে? তারপর wow, the flower is beautiful. The flower is very beautiful. এই যে এগুলো হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। পুরা উই হ্যাভ অন দ্য গেম, হ্যাঁ ওকে, হই হই, এটা এদিকে না লিখে এ পাশে লিখে, ওহ হো, হ্যাঁ হো, উই হ্যাভ অন দ্য গেম। আমরা এছা এটা বড় তো, এটা আমরা একটু উপরে লিখছি, কেমন? ওহো, আমরা খেলাটিতে জিতেছি, আমরা খেলাটিতে জিতেছি। ঠিক আছে?
তারপর হচ্ছে ওয়াও দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। ও, ফুলটি অনেক বেশি সুন্দর। ফুলটি অনেক বেশি সুন্দর। ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছো। এগুলো হচ্ছে বাংলা অর্থগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে বাংলা অর্থগুলা, একটু মাথায় রাখিও। আমি জাস্ট হচ্ছে যারা একটু বুঝতো ট্রান্সলেটে একটু দুর্বল তাদের জন্য একটু বাংলা অর্থটা লিখে দিয়েছি। যে সেন্টেন্সের অর্থ হচ্ছে বাক্য দ্বারা মনের আনন্দ, সুখ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায়, তখন তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণগুলো কিভাবে চিহ্নিত করবো? এই যে এই টাইপের, পুরা উই হ্যাভ অন দ্য গেম। এই যে পুরা উই হ্যাভ অন দ্য গেম, দেখো এখানে, হ্যাঁ আমরা খেলাটিতে জিতেছি। ওয়াও দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। হ্যাঁ, ও ফুলটা অনেক বেশি সুন্দর। এই ধরনের কোনো কিছু সেন্টেন্স থাকলে সেই সকল সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের আন্ডারে বলবো। আর একটা লাস্ট জিনিস, সেটা একটু মাথায় রাখবা। আচ্ছা রাখি লিখে ফেলেছো না? আচ্ছা আমি পাশে করে লিখে দিচ্ছি নোট। ঠিক আছে, এই নোটটা মাথায় রাখবা। নোটটা হচ্ছে যে সকল এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে, এক্সক্লেমেটরি সেন্টেন্স এর সকল এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে, হ্যাঁ এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সিম্বল দিতে হবে। এটি বাধ্যতামূলক। এটি কি বাধ্যতামূলক? ক্লিয়ার? এ হলো আজকের সেন্টেন্স নিয়ে বেসিক ক্লাস পার্ট 1 কমপ্লিট। আশা রাখি তোমরা এখানের মধ্যে কোনো কিছু না বোঝার মতো কিছু ছিল না, একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে ফাইন। আশা রাখি যে তোমাদেরকে সেন্টেন্স সম্পর্কে যতটুকু ধারণা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করেছি, সে সকল ধরনের ধারণা আমি তোমাদেরকে দিতে পেরেছি এবং তোমরা ঠিকঠাক ভাবে ধারণাগুলো নিতে পেরেছো, হচ্ছে কথা। আর এটার উপর আমরা একটা এক্সারসাইজ ক্লাস নিব, তো শীঘ্রই এক্সারসাইজ ক্লাসটা নিয়ে আমরা আসছি। তো এই সকল বেসিকগুলো একটু তোমরা একটু বাসায় বসে একটু বেশি বেশি করে দেখবা, প্র্যাকটিস করবা। কোনো ধরনের সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারো ভিডিওর নিচে, বা আমাদের ডিসকাশন গ্রুপ ফেসবুকের মধ্যে জানাতে পারবা। এ হলো কথা। আর আশা রাখবো যে তোমরা একটু বাসায় বসে বসে যদি তোমাদের কোনো গাইড বা এক্সারসাইজ বুক থাকে ওখান থেকে একটু এক্সারসাইজ করবা। তো আমরা যেদিন পার্ট 2 তে এক্সারসাইজ করাবো সেদিন তোমাদের থেকে একটু রিলেট করতে খুব সহজ হবে। এই হচ্ছে কথা। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবা, সুন্দর থাকবা, আর বেশি বেশি করে পড়ালেখা করবা।